নমস্কার বন্ধুরা, আমি নবারুণ ভট্টাচার্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা খুব স্পেশাল, অন্য ভিডিওর মতোই একটু বেশি স্পেশাল, কারণ থাম্বনেল থেকেই বুঝতে পেরে গেছেন জয় শ্রীরাম, মানে ভগবান রামকে নিয়ে আজকের এই ভিডিওটা। আপনারা হয়তো ভাবছেন যে ট্রেন্ডিং টপিক রাম মন্দির, তাই ভিডিও বানাচ্ছে যাতে ভিউ বেশি হবে। কিন্তু সত্যি বলছি মন থেকে যে ট্রেন্ডিং টপিকের উপর যদি ভিডিও বানাতে হতো তাহলে এত কিছু আমাকে মাথা লাগানোর দরকার নেই ভাই। আজকাল মাথার উপর একটা গ্লাস নিয়ে একটু ডান্স করলেই ভিডিও হয়ে যায়, ট্রেন্ডিং ভিডিও। আমি এই ভিডিওটা কোনো ভিউজের জন্য বানাচ্ছি না, খুবই সিরিয়াস একটা ডিসকাশন, খুবই ইমোশনাল একটা ডিসকাশন, যেটা আমার মনে হচ্ছিল যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল আছে, কিছু সংখ্যক দর্শক আমার আছেন, হয়তো তারা হিন্দি ভিউয়ার্স বেশি, কেন কি আমি অন্য ভিডিও হিন্দিতে বানাই। কেউ কেউ সেটা নিয়েও বলেন যে তুমি বাঙালি কিন্তু তুমি হিন্দিতে কেন ভিডিও বানাও। দেখুন, হিন্দিতে আমার একটা রিচ আছে, যেহেতু আমার অরুণাচল প্রদেশে আমি বড় হয়েছি, আমার ওখানে একটা বন্ধুবান্ধব আছে, গ্রুপ আছে, তো সেরকম কোনো ভিডিওস যদি আমি শুধু বাংলায় বানাই, যতই নিচে সাবটাইটেলস দেই অতটা লোকের কাছে পৌঁছয় না, তাই আমি হিন্দিতে বানাই। তা বলে এটা নয় যে বাংলা ভাষা আমার ভালো লাগে না। আমি যেখানে ছিলাম সেখানে আমার বন্ধুরা অনেকেই বাংলা বলতে পারে না ভালো করে, কিন্তু আমি কিন্তু বাংলাকে ভালোবাসতাম বলেই বাংলাটা বলতে পারছি। হয়তো এই জন্যই আজকে আপনাদের সাথে কথাটাও বলতে পারছি। কেউ কেউ এটাও বলে তোমার বাংলায় না একটা টান আছে, আবার যদি রাগ না করি আবার পরে এটাও বলে যে না ওটা শুনতে বেশ ভালোই লাগে। কিন্তু আমি বলবো আপনারা আমার বাংলায় টানটা শুনেছেন, দেখেছেন, কিন্তু বাংলার প্রতি যে টানটা সেটা দেখেন। আমার বাংলার প্রতি টানটা অনেক বেশি, তাই আমি এত জায়গা ঘুরেও আজকে আমি ওয়েস্ট বেঙ্গলেই আছি এবং ওয়েস্ট বেঙ্গলেই থাকবো, এতটুকু বলতে পারি। কিন্তু কিছু মাস ধরে, অনেক দিন থেকেই চলছিল, কিন্তু কিছু মাস ধরে যখন অযোধ্যার রাম মন্দির 22শে জানুয়ারি 2024 ইনঅগুরেশন হবে, এই সময়টা যখন ঘনিয়ে আসছে, তখন দেখছি আর যেন বেশি রামকে নিয়ে অনেক কিছুই বলা হচ্ছে। জয় শ্রী রাম বললেই মনে করা হচ্ছে সে একটা পলিটিক্যাল পার্টির থেকে বিলং করে। আর কেউ কেউ বলছে হ্যাঁ হবে না কেন, সেই পলিটিক্যাল পার্টি তো জয় শ্রীরামকে নিজের লোগো বানিয়ে ফেলেছে। আমি বলছি যে জয় শ্রীরাম কি কোনো নলেন গুড়ের সন্দেশ যে কেউ গিয়েই দোকান থেকে 2 প্যাকেট কিনে বাড়ি নিয়ে যাবে? দেখুন, সব কিছু কেউ করে নিয়েছে, হয়ে গেছে, এগুলো বলা খুব সহজ। রাম, ভগবান শ্রীরাম অতটাই বেঙ্গলের, যতটা ইউপির, যতটা বিহারের, যতটা চেন্নাইয়ের, যতটা মুম্বাইয়ের, যতটা দিল্লির, যতটা মেঘালয়ের, সবার জন্য, পুরো ভারতবর্ষের জন্য উনি রাম। আমি বলবো শুধু ভারতবর্ষ না, পুরো বিশ্বের লোকের কাছে এটা একটা বিশাল বড় ঐতিহাসিক ব্যাপার যে আমরা রাম মন্দিরের হিস্ট্রি অনেকেই জানি, অনেকে হয়তো জানেন না। কিন্তু আমি এই ভিডিওটা রাম মন্দিরের হিস্ট্রি বলার জন্য বানাচ্ছি না, তাও এতটা বলতে চাচ্ছি যে অযোধ্যার রাম মন্দির, যেটা রামের জন্মভূমি, রামের ছেলে কুশ সেই মন্দির বানিয়েছিলেন রামের জন্যে, তারপরে বংশধররা সেটাকে চালান। হয়তো অনেক বছর যাওয়ার পরে মন্দিরগুলো ঠিকঠাক থাকেনি, তারপরে 5th BC-তে বিক্রমাদিত্য রাজা সেই মন্দিরটাকে রিনোভেট করেন। তো এত লম্বা একটা ইতিহাস, তারপর কি হয়, আমি কেন থেমে গেলাম বিক্রমাদিত্যর পরেই, তারপর কি হয় সেটা আমি বলতে চাই না। আমি কোনো নোংরামি করার জন্য, বাজে কথা বলার জন্য ভিডিওটা বানাইনি। কি হয় সবাই জানেন। তো তারপরে এত যুদ্ধ করে, এত কিছু করে, তখন যুদ্ধের পরে জয়ী হয়ে আমরা রাম মন্দিরটা ইনঅগুরেশন হচ্ছে সবার, তো তাতে প্রবলেমটা কি? তাতে কি বয়ে গেছে? তাতে কেন এরকম বলা হচ্ছে যে জয় শ্রীরাম বলা যাবে না, জয় মা কালী বলতে হবে? আরে বাবা, কালী আর রামের মধ্যে কম্পিটিশন হচ্ছে নাকি? মানে কেউ কালীর ভক্ত হলে সে রামের ভক্ত হতে পারবে না, এরকম কি আছে? আমাদের সনাতন ধর্মে তো 33 কোটি দেবী দেবতা, এখানে 33 crores আমি বলছি না, আমি জানি 33 টাইপস। একজন তো না, একজন একজন বলে লাফিয়ে কি হবে বাবা? অনেকেই এরকম একজনকে মানতে হবে, একজনকে করতে হবে, অমুক তমুক, ওই কনসেপ্টটাই তো বোঝে না। কেউ একজন ব্রেইন ওয়াশড করে দিয়েছে, অন্যকে বলছে ব্রেইন ওয়াশ, নিজেই কিন্তু আসলে ব্রেইন ওয়াশড। আর কেউ জয় শ্রীরাম বললে বলছে তুই ব্রেইন ওয়াশড।
আজব ব্যাপার। এই পশ্চিমবঙ্গ থেকেই চৈতন্য মহাপ্রভু এসছেন, অনুকূলচন্দ্র এসছেন, রাম ঠাকুর এসছেন, যারা বলে গেছেন যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বাংলার সাথে তো রাম জড়িয়ে আছে বহু কাল থেকে, বহু কাল থেকে, বহু যুগ থেকে। তো হঠাৎ করে রামকে আলাদা করে দেওয়ার কি ব্যাপার? মানে রাজনীতি করতে করতে ব্যাপারটাকে এতটা নোংরা করে দিতে হবে, আমি তো তার কোনো মানে খুঁজে পাচ্ছি না। এইবার আমি আসি রাম মন্দির নিয়ে। তো একটু বেসিকটা বললাম যে রাম মন্দিরের কী ব্যাপার, ইনগুরেশন হচ্ছে, সবের গর্ব হওয়ার কথা। এইবার আমি আসি রাম নিয়ে। আমার জন্য রাম কে? দেখুন, অনেকের কাছেই মানুষে বলেই থাকে, আমি শুনেই থাকি যে রাম বললেই চোখের সামনে চলে আসে অরুণ গোবিল। রামানন্দ সাগরের রামায়ণ সিরিয়ালের যে রামের চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ গোবিল, সে নাকি চোখের সামনে চলে আসে। কিন্তু বিশ্বাস করুন, আমার চোখের সামনে কিন্তু রাম বললেই অরুণ গোবিল আসে না। কেন আসে না? কারণ আমি অরুণ গোবিলকে দেখার আগে, আমার জন্ম তো 1987, তখন তো আর রামায়ণটা দেখানো হয়নি টিভিতে, আরও আগে দেখানো হয়েছে, বা হয়তো 88, মানে আমি তখন জাস্ট জন্মেছি, আমার একটু মনে নেই টিভিতে যখন দেখানো হয়েছিল। পরে দেখেছি আমি, তো পরে যখন দেখেছি অনেকটাই পরে দেখেছি, বড় হয়ে দেখেছি মোটামুটি। কিন্তু ছোটোবেলা আমার ঠাকুমা আমাকে রামের গল্প শোনাতেন, কৃষ্ণ ঠাকুরের গল্প শোনাতেন, অনেক ধর্মীয় গল্প শুনে শুনে আমার এত ফ্যাসিনেটিং লাগে ব্যাপারগুলো, এত ইন্টারেস্টিং লাগে ব্যাপারগুলো। এই যে ধর্ম, এইসব আমি পুজো করতে হবে, এরকম করে আমি কখনো ভাবিনি। হ্যাঁ, জাস্ট কোনোদিনও ভাবিনি। আমার কাছে রাম কৃষ্ণ এটা খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার, ঠিক সিনেমার নায়কের মতো। আমার খুব দারুণ লাগতো, মানে এদের ব্যাপারগুলোর মধ্যে এত ইন্টারেস্ট খুঁজে পেতাম। সেই ঠাকুমার থেকে গল্প শোনা রাম, আমি কল্পনা করেছিলাম ছোটবেলা যে রাম এমন হতে পারে দেখতে। সেই কল্পনাটা কিন্তু রাম বললে কিন্তু ওই কল্পনাটাই আমার চোখের সামনে ভেসে ওঠে। মানে জয় শ্রীরাম বললে কেন হবে? আয়ান ঘোষ হয়ে গেছে সবাই। আয়ান ঘোষের যে গল্পটা, রামায়ণের তো, মহাভারতের তো অনেক বিষয় হয়েছে। রামায়ণ কীর্তিবাস লিখেছেন, তুলসীদাস লিখেছেন, মহাভারত এরকম অনেক রিডিফাইন হয়েছে। বেদাভ্যাসের মহাভারতেই হোক বা কিছুতেই হোক, যে আমাদের একটি গল্প ঠাকুমার মুখেই শোনা, যে রাধারানীর হাজব্যান্ড আয়ান ঘোষ, কৃষ্ণ আর রাধা যখন লীলা করছেন, তখন গাছের নিচে আয়ান ঘোষ দেখতে গেছেন যে রাধা কোথায়। তখন কৃষ্ণ কি করেছেন? কালী রূপ ধারণ করেছেন। তো এটার মিনিংটা কি? যে কোনো আয়ান ঘোষ কৃষ্ণকে ডাউট করতে গেছিল, ধরতে গেছিল, সে গিয়ে দেখেছে সেই কালী, কৃষ্ণই কালী। তো এই গল্পগুলো বলার কি, মানে সেই যুগ থেকে এরকম চলে এসেছিল। লোকের তো স্বভাবই সে দলাদলি করাটা চিরকালেরই, বহু যুগ আগে থেকেই চলে এসছে, নতুন কিছু নয়। লোকে ভালোবাসে, তোর ক্রিকেট ভালো লাগে, আমার ফুটবল ভালো লাগে, তোর মেসিকে ভালো লাগে, আমার রোনাল্ডোকে ভালো লাগে, তুই বিরাট কোহলির ফ্যান, আমি রোহিত শর্মার ফ্যান, তুই শাহরুখ খানের ফ্যান, আমি সালমান খানের ফ্যান। তো সেরকমই এখন হয়ে গেছে, তুই বলবি জয় শ্রীরাম, আমি বলবো জয় মা কালী। কিন্তু ভগবানকে নিয়ে আমার মনে হয় এরকম না করাটাই ভালো। কেন কি, ব্যাপারটা অন্যদের জন্য, যারা ধরেন সনাতন ধর্মর পার্ট না, তারা এটাতে অনেক চান্স পেয়ে যায়, অনেক কিছু বলার, লুফলস পেয়ে যায়। যে শালা এদের নিজের মধ্যেই তো কিছু ক্লিয়ার নেই। কেউ বলছে রাম, কেউ বলছে কালী, কেউ বলছে শিব। ব্যাপারের মানে কোনো ব্যাপারটা নষ্ট করে দেওয়া হচ্ছে। আরে জয় শ্রীরাম বলে কি মা কালীর অপমান হচ্ছে, না মা কালী বললে রামের অপমান হচ্ছে? কোনটা? আমি একজনকে বললাম, আমার এক বন্ধুকে, যে রাবণকে বধ করার আগে, রাবণের সাথে যুদ্ধ করার আগে প্রভু শ্রী রাম অকালবোধন পুজো করেছিলেন। কার পুজো করেছিলেন? দুর্গামার পূজা করেছিলেন, মা দুর্গার পূজা করেছিলেন রাম। তো সে বলছে, এবার তুই ভাব, রাম বড় না দুর্গা বড়? এবার কার সাথে কথা বলবো? এত এরকম হলো যে এক মাতালকে বলা হয়েছিল যে দেখো, মদের গ্লাসের মধ্যে একটা পুকো দিচ্ছি, পুকোটা মরে গেছে, এটা বোঝানোর জন্য যে ও যেন আর মদ না খায়। সে বললো, তো ভালোই, মদ খেলে তো আমার শরীরের ভিতরে সব পোকাগুলো মরে যাবে। সে এটাই বুঝতে পারলো আর কি, যে পোকাটা মদে দিলে মরে গেছে, আমার শরীরের ভিতরে পোকা মরে যাবে, আমি তো খাবোই। তো এরকম ধরনেরই ব্যাপার হলো। আমি ওকে বললামটা কি, সে বুঝলোটা কি, আমি কোথায় ব্যালেন্স করতে গেলাম, সে সেই ঘুরে ফিরে ওই দলাদলিতেই চলে গেল। সেই হলো ব্রেন ওয়াশ, সে নিজে হলো ব্রেন ওয়াশ। সে আমাকে বলে দিল, তুই হলি অশিক্ষিত, ব্রেন ওয়াশ। তো আমি তখন সেটাই ভাবলাম, যে শিক্ষিত হয়ে যেই সব মেন্টালিটি রাখে, যেই শিক্ষিত মানুষ
রাম দুর্গাকে আলাদা করছে, কালীকে আলাদা করছে, শিবকে আলাদা করছে, দলাদলি করছে, ভগবানকে নিয়ে পলিটিক্স করছে, সে যদি শিক্ষিত হয়, আমি ভাই নিজেকে অশিক্ষিত বলতে বেশি গর্ববোধ করব। আমি অশিক্ষিত হয়ে বেশি খুশি থাকব। অনেকজন অনেক কথা বলছে এখন যে মন্দির বানানোর কি দরকার ছিল, হসপিটাল বানালেই হতো। পশ্চিমবঙ্গে কয়টা হসপিটাল আছে, নার্সিংহোম আছে, আর ভারতবর্ষে কয়টা হসপিটাল আছে, নার্সিংহোম আছে, এটা আপনারা গুগল করলেই হয়তো পেয়ে যাবেন খুব সহজেই, খুব কম তো নয়। তো তার সাথে একটা ঐতিহাসিক ব্যাপার হতে চলেছে রাম মন্দির। তখনই আপনাদের এটা বলা যে মন্দির বানিয়ে কি হবে, এটা দিয়ে হসপিটাল বানানো বেশি বেটার ছিল। এটা কি একটু বাড়াবাড়ি হয়ে যায় না? আর যেই, আমি কোনো দলের নাম নেব না, কিন্তু যেই দলের সাপোর্টাররা বলছেন যে রাম মন্দির বানিয়ে কি হবে, রাম মন্দির কেন বানাচ্ছে, পয়সা নষ্ট হচ্ছে, তারা কি এটা দেখছেন না যে পশ্চিমবঙ্গেতেও তো অনেক মন্দির হচ্ছে বা হয়েছে? পশ্চিমবঙ্গে কি মন্দির নেই? অনেক বিখ্যাত বিখ্যাত মন্দির আছে। দক্ষিণেশ্বর আছে, রানী রাসমণি বানিয়েছিলেন। তো সেটা তখন কি হসপিটাল তো বানাতে পারতেন, তাহলে রামকৃষ্ণর ক্যান্সারের ট্রিটমেন্ট হতো। দক্ষিণেশ্বর মন্দির বানানোর কি দরকার ছিল? আরে ভাই, সবসময় কি এই ধরনের উল্টো পাল্টা কথা বললে কি চলে? এটাই আমি বুঝতে পারি না। এখনো তো মন্দিরের কনস্ট্রাকশন চলছে কোথাও একটা, তাই না? এখনো তো আমাদের দীঘাতে জগন্নাথ মন্দিরের কনস্ট্রাকশন চলছে। তো তখন তো সেটা নিয়ে তো কিছু বলছেন না। ওনারা রাম মন্দির নিয়ে কেন বলছেন, রামের পিছনে কেন লেগে আছেন? কি দরকারটা কি ভাই? সবের থেকে আলাদা হয়ে কি কিছু ফুটেজ খেতে চান, না কি প্রুফ করতে চান? আমি সবাইকে এটাই বলতে চাবো যে 22শে জানুয়ারি 2024 রাম জন্মভূমিতে অযোধ্যা উত্তরপ্রদেশে রামের মন্দির ইনগুরেশন হতে চলেছে। সবাইকে এটাই বলতে যাব, আপনি হিন্দু হন, মুসলিম হন, জৈন, বুদ্ধ, যেই ধর্ম নিয়েই আপনি ফলোয়ার হন না কেন, অন্তত 22শে জানুয়ারি 2024 নিজের বাড়িতে একটি প্রদীপ জ্বালাবেন। আর এই নিয়ে এটাও বলবো যে যাদের দিয়া জ্বালাতে খুব অসুবিধা তারা প্রদীপ জ্বালাবেন, আর যাদের প্রদীপ জ্বালাতে অসুবিধা তারা দিয়া জ্বালাবেন। আমি দুটোই জ্বালাবো। তাই সবাইকে বলতে চাই, বন্ধুগণ, 22 জানুয়ারি 2024 সন্ধ্যাবেলা অযোধ্যার রাম মন্দিরের জন্য নিজের বাড়িতে প্রদীপ জ্বালান, আর একবার বলে দেখুন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেখবেন ভালো লাগবে। আজকের ভিডিও আর অন্য কিছু বলে শেষ করার নয়, যা বলার বলে দিয়েছি। আপনাদের যা বোঝার বুঝে গেছেন। খারাপ ভালো কি জানাবেন। জয় শ্রীরাম।